তুই আউট দিলি কি আম্পায়ার তো আমি তুই আউট দিলি কি মাঠে তো আমি আম্পায়ার তুই আম্পায়ার আমি তো মেন আম্পায়ার তুই আউট দিলি কি সুখবর মাইর খেসে করেছো জি তা তো হাতে গুনে শেষ করা যাবে না সুজন সামাই খাইছে জি খাইছে লাঠি লাগত খেয়েছে কোনখানে গেছে মাথায় কি লাঠি সেইটি তো চাইছিলাম গেল সপ্তাহে কি সুন্দর একটা খেলা হয়ে গেল ভাবছিলাম এই খেলা উপলক্ষে করে দুই পাড়ার মধ্যে একটা মিল মহব্বত হয়ে যাবো ওই তুই যা তাহলে এখন আলোচনা শুরু করা যাক দেরি করে কাম কি আলোচনার কিছু নাই মানুষ সিদ্ধান্ত হয়ে গেছে কি ওই পাড়ার মধ্যে খেলাধুলা বন্ধ এইটা কি কর মেম্বার সাহেব পোলাপানের মাথা গরম তাই একটু মারামারি করছে দেখবেন এই পোলাপানের খেলাই কিন্তু একদিন এই দুই পাড়ার মিল করাই দেবো ভৈরব দুনিয়ায় সবচাইতে ওজনদার কি জিনিস কইতে পারো পিতার কাঁধে সন্তানের লাশ তোমার তো বউ পোলা পাই নাই তুমি বুঝবা কেমনে কি গন করিম শাহ হ্যাঁ সব ধরনের খেলাধুলা বন্ধ এটা কোনো কথা হইলো করিম শাহ তুমি দোকানদারি করো আর উল্টা পাল্টা গান বাজনা করো আমাকে কোনো আপত্তি নেই কিন্তু এই দুই পাড়ার মধ্যে খেলাধুলা বন্ধ এটাই কালকের হেডলাইন কর আর এটা দাও ব্যাক পিস আরে লতিফ ভাই হ্যাঁ ও মাই গড এটা কই পাইলা তুমি দেশপ্রেমিক বগুড়া দেশপ্রেমিকের পাঠানো এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু চান্দা দিবি না এটা আমার এলাকা এই জন্য তোর আমি লেখাপড়া শিখাইছি দেশপ্রেমিক দেশপ্রেমিকের পাঠানো
পাঠানো এসএমএসে নোট জালকারি গ্রেপ্তার। দেশপ্রেমিকের ইমেলে 21 দেশপ্রেমিকের ফোনে চাঁদাবাজ গ্রেপ্তার। চলুন জনগণকে জিজ্ঞেস করি কে এই দেশপ্রেমিক? আপা আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। আমরা দেশপ্রেমিক। এবার হবেই রবি। আল্লাহর রহমত হইছে, কুজা বিবির ক্ষুধা লাগছে। 7 বেলায় খিদা দিছে আল্লাহ, ইশারা করেছে ক্ষুধা, খিদা মিটিব এই গোড়ায়। আসো নাকি কোনো মরদ জোয়ান, দিলে কি আছে তার আল্লাহর টান। আসো নাকি তাগরা মা কিষানি, বুকে তার দুধ দিব যেন বর্ষার দুয়ারের পানি। আসো নাকি শিশু, আসো নাকি কোনো বুড়া বুড়ি, দুয়ারে এসেছে কুজা বিবি ভিখারি। খিদা মিটিলে দিব মানতের মিশ্রি। আসো নাকি কোনো মানুষ। মা পূজা, কতদিন পরে বাড়িতে আসলি? আয়, আমি খাইয়ে দিই। কেমন আছো বড় লোকের বেটি? আগে খা, তারপরে কই। দাও, আমি রাইতের বেলা শুইয়া শুইয়া আকাশে চাঁদ দেখা দেখা খাবো। তোরে এত করে কই তুই এই বাড়িতে থাক, খা, ঘুমা, আমার কথা তো শুনবি না। সারাদিন ঘুর ঘুর করে ভিক্ষা করতে কি তোর ভালো লাগে? হ, ঘুরি তো আমি না, ঘুরে তো সে। আমি এত কিছু বুঝি না বাবা, আমি খালি বুঝি তুই এই বাড়িতে আইলে আমি সুসংবাদ পাই। আমার একটা মানব থাকতি। কখন কইও না, রাইতের বেলা দেও দানব ঘুইরা বেড়ায়, ভোরের বেলায় কইও। অহন তুমি যাও, আমি খাই।
রে আম, তুমি কি জানো না, বুঝতে পারো না যে তোমারে না নিয়া আমি এখান থেকে যাব না? কি সুন্দর ছোট ছোট কচি কচি আম হইছো, তোমারে নুন আর মরিচের চেসনি দিয়া মুখের মধ্যে চাইপা ধরলে যে কি মজাটাই না লাগবো। তার আগ পর্যন্ত আমার পরানটা ঠান্ডা হইব না। কি টাকায় থাইকো না, তোমারে না নিয়ে আমি এখান থেকে যাইতাছি না। বিসমিল্লাহ। পাইছি। সেই প্রশ্ন তো আমি তোমারে করি আম্মা, তুমি এখানে কি করো? তোমার তো এখন কলেজে থাকার কথা। মানে আমি আসলে কলেজের কাজে তো আসছি। ওই যে আমাদের স্যার আছে না, কি কি যে সব পড়া দেয় বাজান, এইবার কইছে যে আম গাছ তলায় গিয়ে আম পাতা ছিঁড়ে আম পাতার প্রসাধন পরীক্ষা করতে। আমি তো সেটাই করার জন্য ভর দুপুরে আম গাছ তলায় রোদে পুড়ে পুড়ে সেটা করতেছি। বলো দেখি, স্যারদের মনের মধ্যে কোনো মায়া দয়া কিচ্ছু নাই? এরকম কথা বলতে হয় না। পরীক্ষা না দিলে তুমি পরীক্ষা পাস করবা কি করে? হ্যাঁ, কষ্ট করিলে না কেষ্ট মিলিবে। জি বাজান, তাহলে আমি যাই। যাইবা? আচ্ছা, কিন্তু সাবধানে যাইও। ওই যে গুড্ডি পাড়া নাড়াই পাড়ার মধ্যে কিন্তু ব্যাঘাত চলতেছে, একজন আরেকজনের রাস্তায় ধরে ধরে পিটাইতেছে। খুব সাবধানে যাইবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি এই লুকায় লুকায় আম পাড়তেছো আর বাবার লোকের চ্যাটাং চ্যাটাং কথা বলতে। বাবার লোকের চ্যাটাং চ্যাটাং কথা কও তোমার আমি। নাম্বার 1 আমাদের 6 জনের হাত ভাঙছে। নাম্বার 2 আমাদের 3 জনের ঠ্যাং ভাঙছে। না দাঁড়া, এই ভাঙ্গা ভাঙ্গির লিগে 2টা নাম্বার করা দরকার নাই, 1 নম্বর রাখ। নাম্বার 1 6 জনের ঠ্যাং ভাঙছে, 3 জনের হাত ভাঙছে। নাম্বার 2 আমাদের মেয়েদেরকে টিটকারি মারছে। নাম্বার 3 গঞ্জে আমাদের 3 গোয়ালা দুধ ফলাই দিছে। নাম্বার 4 গেল হাটবারের দিন আমাদের 2 ভিন্ডি চাষিরে ইচ্ছা মতো চেঁচানি দিছে। এই হলো আমাদের ক্ষয়ক্ষতির হিসাব। আমরাও সাইডে কথা বলি নাই, সমানে ওদের ঠ্যাং ভাঙছি, গোয়ালার দুধ ফলাইছি ইচ্ছা মতো। ওদের 2 বেগুন চাষিরে এমন চেঁচানি দিছি। এখন কি করা যায় কত ছোট? এখন যেটা করা যায়, তুই আর জীবনেও কোনোদিন আমার ছোট হুজুর করে ডাকবি না, কারণ এটা একটা গণতান্ত্রিক ক্লাব। এখানে ছোট হুজুর, বড় হুজুর, স্যার, বস এগুলি চলবে না। কথা ঠিক কইছো সুজন। আমার মনে হয় কি, আমরা যারা এখানে আস্তে খুব আস্তে। গণতন্ত্র মানে কিন্তু বেয়াদবি না তুমি যেটা করতেছো। সুজন ভাই বলো, এবং সুজন ভাই বলে আবার প্রথম থেকে শুরু করো। সুজন ভাই, মানে আমি বলতেছিলাম কি, মানে আমাদের এই ক্লাবে যদি একটা টিভি বা সিডির মেশিন থাকে, আমরা নাচ গান আনন্দ ফুর্তি করলাম, এইসব আর কি। তুমি সম্মান দিয়ে কথা বলছো, আমি খুব খুশি, ভালো লাগছে। আর কারো কোনো আইডিয়া আছে? আমরা কেমন খেলতে পারি? খেলতে পারো। আর কারো কোনো ভাবনা? গ্রাম খেললে ভালো হয়, কিন্তু আমরা তার সাথে খেলতে পারি। অবশ্যই তাস খেলতে পারো। শিগগির কি তোমাকে কেউ ইনজেকশন দিয়ে অবশ করছে নাকি? কেন? গুড্ডি বাড়ার পোলাপনেরা আমাকে মার দিল, ডলা দিল, আমাকে টিটকারি করলো। তোমাকে উস্তাদ, তোমাকে বস এই সুজন সারে 0 রানে আউট করে দিল। এটি কি হলো? একটু আগে কইলেন যে সব গণতন্ত্র এখানে। তাই তো আপনি একটু আগে বললেন যে বস। বলছি নাকি? বেটা রাখ, আমার বসে দিব না, এটা তো একটা নতুন জিনিস পেলাম। বসে আমারও তো টাইম লাগবে। তাস বাদ, ক্যারাম বাদ, সিডি মিডিয়া এগুলো সব বাদ। আমরা এখানে বডি বিল্ডিং করবো।
এটাই ফাইনাল। কথা ঠিক। এই নাটাইপাড়া গোল স্টার ক্লাবে নাচ গান তাস সিডি মরে গেলে হইতে দিব না। কি কোন ছোট হুজুর? বেটা আমি কি বাংলা সিনেমার নায়ক নাকি? কথা কথা ছোট হুজুর ছোট হুজুর না করলাম না একটু আগে? ভুল হয়ে গেছে। তাহলে ফাইনাল ওইটাই, বডি বিল্ডিং। আর এখন বডি বিল্ডিং এর সময়। ওকে ঠিক আছে, চলো ওঠো সবাই। ঠিক আছে চলেন ভাই। খেলা বন্ধ হওয়ার খবরটা গ্রামে ভালো করে ছড়াইছে? জি হুজুর, সরাইছে। খেলা বন্ধ করলেন কেন হুজুর? ভালোই তো আছে। কি ভয় পাইছো? না, মনে হলো আপনি কি মনে হলো আপনি ডাকাইত। হ্যাঁ, আমি ডাকাইত? আমি ডাকাইত? না 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 হুজুর, আপনি ডাকাইত হবেন কেন? আপনি মেম্বার হওয়ার পর থেকে ডাকাইত শওকতের বাইদের রশিদের হাত থেকে গ্রাম নিস্তার পাইছে হুজুর। ডাকাইত তো দূরে যায়, গ্রামে কোনো চোরও নাই। গ্রাম ভর্তি গোলঘর শান্তি হয়েছে হুজুর। ধনিয়া, তোমার তো খেলাধুলা করার কোনো বয়স নাই। যা বলবো মনোযোগ দিয়ে সেটা করবা, চুপচাপ, একদম চুপচাপ। মনে রাখবা, গোপনের চাইতে বড় কোনো শক্তি নাই। দেখো না, ডাকাতরা মুখ ঢেকে ডাকাতি করে। অর্ধেক শক্তি অস্ত্রে আর অর্ধেক শক্তি কাপড়ে ঢাকা ভয়ে। যাও। গোপনের চেয়ে বড় শক্তি নাই, গোপনের চেয়ে বড় ব্যথা নাই। ইয়া মাবুদ, আমার জীবনটা গোপনে ভৈরা দিলা। গোপনে দিলা টাকা, গোপনে দিলা ক্ষমতা, চেহারাটা করিয়া দিলে এমন বিশ্রী যে গোপন করা ছাড়া কোনো উপায় নাই। গোপনে কাঁদি কাঁদি করে প্রেম, গোপনে ঝাপাঝাপি করে পাপ। তবু ওই এক শক্তি বিশাল, যে শক্তির পেছনে আছে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। বাঁশের জন্ম এর লেগে যে মানুষে তার দিয়ে ঘর বানায়। সেই বাঁশ কোনো ইজ্জতদার জ্ঞানী মানুষের হাতে পড়লে কলম হয়, ইজ্জত পায়। আফসোস, আদম হইয়া এক ইজ্জতদার ঘরে জন্মাইয়া কেমনে পারে এক মানুষ তার নিজেরে, তার বাপেরে বেইজ্জত করতে? চাচা যান, আপনি না হয় পরে দেখছেনই তো নারকেল ভাইয়ের অবস্থা। সুজন, তুমি ওরে নারকেল কয়ে ডাকতেছো? নারকেল কোনো মানুষের নাম হয়? ওর নাম নূরে আখের। এক না লেখ, তোর নাম তুই কোথায় নামাইছিস যে আপন জনেও তোরে নারকেল কয়ে ডাকতেছে? শয়তানের পাঁচাটা খিদমতগার। ওই নাটাই পাড়ার পোলাপান তোর নামে এই বেঈমান নারকেল করিয়া মিছিল করতেছে। এমন বাপের সন্তান যারে দেখে 80 বছরের বুড়া বুড়ি খাড়ায় সালাম লাগায়। কমবক্ত, আম্পায়ার হইয়া বেঈমানি, হাকিম হইয়া বেঈমানি, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। আপনার পায়ে পড়ি, মানুষটা অসুস্থ, আগে সুস্থ হোক, পরে যা খুশি তাই করেন।
কানসি এটা কি করলে? আজিলের ঘরের আজিল, কবিশের ঘরের কবিশ বিল্লা, তুই আমার ভর্তা পালা দিলি। বিল্লার বাচ্চা বিল্লা, কবিশ, তুই আমার ভর্তা পালা দিলি। বেশি ভালো করছি। আধা ঘন্টা ধরে তুই আমার বসা করে রাখছস আর বসে বসে নিজে আম ভর্তা খাইতেছস। কোনো কথা বলতে কস না। আমার একে ডাকছস কি আম ভর্তা খাওয়া দেখানোর জন্য? তুই জানিস আমি কত কষ্ট করে সিরাজগঞ্জ বাড়ির থেকে আম চুরি করছি। চুরি করে লবণ, মরিচ, চিনি কত কিছু দিয়ে ভর্তা বানাইছি। আর তুই আমার ভর্তা বানাই দিলি। তুই আমার সুখ সহ্য করতে পারছ না? আয় চুপ কর, একদম ঘ্যান ঘ্যান করবি না। অনেক সহ্য করছি, আর না। আমি নাটাই পাড়ার মাইয়া হইয়া ক্রিকেট খেলা তোকে গুড্ডি বানানো সাপোর্ট করছি। তুই আম সেঞ্চুরি করতে পারিস না দেখে কত কষ্ট পাইছি। আর তুই আমার আম ভর্তা বানাই দিছিস। তোর কাছে আমার সুযোগ হয় না। আমি আর যদি তো করে ক্রিকেট খেলায় সাপোর্ট করছি, আমি তো করে সাপোর্টও করুম না, তোর সাথে কথাও কমু না। আমার কথা শোন। আমার কথা শোন। আমি তোর প্রত্যেকদিন আমান্য দেবো। তবে আমি শীতকালেও আমান্য দেবো, 365 দিনে আমান্য দেবো। তুই লবণ মরিচ চিনি দিয়ে তুই ভর্তা বানাই খাচ্ছিলি। আমার কথা শোন, তুই গুড্ডি বারের সাপোর্ট করা বন্ধ করিস না। আরে কাঞ্চি, ওই বাটি নিয়ে যাবো কে? এই সুকুমার, এদিকে আয়। দিদিমণি, ছোট হুজুর কই? খুব জরুরি। আরে রাখ তোর জরুরি। মা কই রে? গোয়ালঘরে দুধ মাপে। এদিকে আয়। দিদিমণি, তারা আছে। আয় বলছি। দুই পাড়ার মধ্যে মিলমিশ করানোর পারলাম না। এদিকে আবার মোহাম্মদ তো দুই পাড়ার মধ্যে খেলাটা বন্ধ করে দিল। উল্টা করছো বন্ধ সবাই। ওর বেড়া, তুই ওর বাড়ি থেকে বেড়া। বাড়ি থেকে আল্লাহ কোনো কথা খাবি না। যাই না। কি রে, মামলা কেমন? একাই নামছে ভাই, ধরে এদিকে তুই না উঠলি, আমি উঠছি। এখন তোর আমি বিয়ে করে তোর এই বাড়িতে ঘর জমা